হ্যালো বন্ধুরা, আপনার ফোন পেতে যেটা ব্যালেন্স আমি ট্রান্সফার করতেছি কিন্তু হইতেছে না। ঠিক আছে, ফোন পে ব্যালেন্সটি কিভাবে তার মানে সেটিংসটা আপনারা ঠিক করবেন। তো আজকে এই ভিডিওতে আমি দেখব যে ফোন পে ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, আমি ইজিলি আপনাকে এটা ট্রান্সফার করে দেখাবো। ঠিক আছে, আপনার সেটিংস খালি অন করে দিবেন, তারপর আপনার প্রবলেম সলভ। তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আপনার ফোন পেটি আমি অন করে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যালেন্স ট্রান্সফার করলাম, 200 টাকা আমি ট্রান্সফার করে দেখাবো এখান থেকে। ঠিক আছে, দেখুন পেমেন্ট ফেল। ঠিক আছে, তো পেমেন্ট ফেল দেখাইতেছে অলরেডি। তো এটার জন্য আপনারা কি করবেন, ঠিক আছে, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ওপেন করবেন। তারপর আপনার যেটা আপনার লোগোটা হয় ওই লোগোতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপনি সেটিংসে ক্লিক করবেন, তারপর পেমেন্ট সেটিংসে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন এখানে বহুতগুলো অপশন অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো আপনি আপনার যেটা ইউপিআই থাকে, ঠিক আছে, ইউপিআইটা অলরেডি অফ করা আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা অন করে দিবেন। ঠিক আছে, তো অন করার টাইমে আপনাকে আপনার যেটা ব্যালেন্স ট্রান্সফার করার টাইমে যেটা পাসওয়ার্ড হয়, ঠিক আছে, ওই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পর অটোমেটিকলি এটা খুলে যাবে, তারপর ইয়েস, তারপর ওকে। তো এবারে আমি দেখব ব্যালেন্সটা ট্রান্সফার করে দেখবো এবারটা। ঠিক আছে, ফোন পে ওপেন করলাম, তারপর এখান থেকে ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে। তো 200 টাকা অলরেডি আগের বার ফেল দেখাইছে, এবার আমি 200 টাকা এখান থেকে মারলাম। ঠিক আছে, পে করলাম, দেখুন 100% ঠিক হয়ে যাবে। দেখুন সাকসেসফুলি ওকে মারবেন। দেখুন এইভাবে আপনারা সেটিংসটা এইভাবে ঠিক করবেন, ঠিক করে আপনারা এইভাবে করবেন। তো আজকের এই ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।